তো আশা করছি অনেক ভালো আছে। এখন হলো গিয়ে বিকেল 5টা বাজে, আর আজকে আমি আবার একটা লেট নাইট স্টাডি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখন আমি ব্লগটা শুরু করছি বিকেল 5টা থেকে। আর আমি এই সবে পড়ে থেকে এলাম, ওই জন্য দেখো না ঘাম দিয়ে দিয়েছে গোটা মুখে টুকে। এই সবে পড়ে থেকে এলাম, আমাদের 3টা থেকে পড়া ছিল, 5টার সময় চলে এসেছি। আর এবার আমি এখন থেকে তোমাদের ব্লগটা শুরু করব। তো চলো, আমার এখন খিদে পেয়েছে, মেন কথা আমি এখন খাবো, কারণ এখন 5টা বেজে গেছে। আমি সেই অনেক আগে ভাত খেয়েছিলাম, আজকে পুরো 11টায় ভাত খেয়ে নিয়েছি। এখন আমার খিদে পেয়েছে, তো চলো আমি খাই আগে, দেখি কি রান্না করেছে মা। তো তারপরে তো আমি রান্নাঘরে গিয়ে দেখলাম মা এখানে কাবলি চানার তরকারি করেছিল, সেই জন্যই সেটাকে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম, কারণ রুটি তো আমি খাই না, রুটি খেতে আমার একটুও ভালো লাগে না। তাই আমি ভাবলাম চলো তাহলে একটু মুড়ি মাখিয়েই খাওয়া যাক। আর মুড়ি দিয়ে মাখিয়ে খেতে এটা কিন্তু খুবই ভালো লাগছিলো, আর এটা কিন্তু আমার খেতে অনেকই ভালো লাগে। মানে কাবলি চানা রুটি দিয়েও অনেকের ভালো লাগে, কিন্তু রুটি আমি যেহেতু খাই না তাই রুটি দিয়ে খাই না, আর আমি সেই জন্য মুড়ি দিয়েই এখানে খাচ্ছিলাম। আর এখানে তো কাবলি ছোলা খেতে আমার খুবই ভালো লাগে, তোমাদের তো বললাম, সেটাই আমি খাচ্ছিলাম। আর খাওয়া হয়ে যেতে তারপরেই তো আমি এখানে একটু পড়তে বসেছিলাম। পড়তে বসা বলতে আমি তো স্টাডি ব্লগই করছি, সেই জন্য আমি পড়তে বসেছিলাম। আর এখানে একটা লেস ছিল, সেই লেসটাই আমি খাচ্ছিলাম। আর এটা নীল লেস ছিল, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর লেসটা খেতে খেতে আমি এখানে একটা কোয়েশ্চেন লিখছিলাম জীবন বিজ্ঞানের। আর সেই কোয়েশ্চেনটা লেখা শেষ হতে হতে আমি খাচ্ছিলাম, মানে লিখতে লিখতে আমি খাচ্ছিলাম আর কি। আর তারপরে আমি এখানে আবার একটু ম্যাথের সূত্রগুলো রিভাইজ করছিলাম। আর রিভাইজ করতে করতে না আমার দেখলাম যে আমার ট্রাইপডটা নড়ে গেছিলো, মানে পড়ে গেছিলো ওখানে আর কি। তারপরেই এখানে কিন্তু আমার আর ভাল লাগছিল না পড়তে, তাই ভাবলাম চলো একটু ড্রয়িং করে মনটাকে অন্যদিকে নিয়ে যাই, তারপরে দেখা যাবে আবার পড়বো কি পড়বো না। কারণ আমার যেটার জন্য আমি রাত্রিবেলা পড়বো ঠিক করেছিলাম সেটা হয়ে গেছে, কোয়েশ্চেনগুলো লেখা হয়ে গেছে, তাই জন্যই আমার পড়ার আর মন করছিল না। আর আমি সেই জন্যই এখানে একটু ড্রয়িং করছিলাম, এটা কি আঁকছিলাম আমি জানি না। আগে সেখানে ফোনের মতো দুটো কিছু এঁকেছিলাম আমি, হ্যাঁ ফোনই আঁকছিলাম আমি এখানে। আর আমি সেইটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমি রাত্রিবেলা কীরকম নাটকটা করি জেগে জেগে। আর তারপরে এখানে ওই যে কুরকুরেটা আমি কাটছিলাম, এটা কিন্তু আগের পার্ট ছিল, মানে কুরকুরেটা আগে খেয়েছি, তারপরে তো কাটাটা নিয়ে আমি ওই আঁকার মানে পড়ার টেবিলে বসে খাচ্ছিলাম। কিন্তু যাই হোক, তাতে কোনো ব্যাপার নয়। আর আমি নীল লেস খাচ্ছিলাম এখানে, মানে এই লেসটা খেতে আমার খুব ভালো লাগে। এটা এত ঝাল কিন্তু আমার তবুও খেতে ভালো লাগে। আর এটা খেতে খেতে তো আমি বিষমও খেয়ে যাই, মানে ঝালেতে আমার পুরো গলা জ্বলে। এই নীল লেসটা খেতেই গলা জ্বলে, মাঝে মাঝে আমি ভাবি যে জলো চিপস কত ঝাল। তারপর কিন্তু কালকে সকালবেলা আমার পড়া ছিল, সেই পড়াটাই আমি এখানে করছিলাম ভৌত বিজ্ঞানে। আর কালকে সকালবেলায় একদম আমার পড়া আছে, তাই আমি রাত্রিবেলায় পড়াটা করে রাখছিলাম। আর আমি এরকমই আগে থেকে কিছু করে রাখি না, যেদিন যেটা থাকে সেই দিনেই তাড়াহুড়ো করে করি, আর এরকম আমার সাথে সবসময় হয়। সেই জন্য আমি তারপরে আবার লেস খাচ্ছিলাম, মানে এই লেসটা 10 টাকার, তাই অনেকটাই ছিল। আর আমি এগুলোকে প্যাকেটটা কিনেই গুঁড়ো করে দিয়েছি, মানে গুঁড়ো করে খেতে আমার ভালো লাগে, বড় বড় থাকলে একটা একটা করে গালের ওখানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আমি গুঁড়ো করে খাই, যাতে অনেকটা থাকে আর আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে খেতে পারি। তারপর এইসব সমস্ত কিছু কমপ্লিট করে আমি গেছিলাম ভিডিও শ্যুট করতে। আর ভিডিও শ্যুট করতে করতে তো প্রায় একদম রাত 12:30 বেজে গেছিলো, সত্যি বলছি। আর রাত 12:30 বেজে গেছিলো, তখন আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, ভাবলাম সবই করছি তাহলে একটু অ্যাক্টিংটাই শ্যুট করে নিই, তারপরে না হয় আমি শোবো। আর অ্যাক্টিং শ্যুট করার পর তো আমি দেখলাম যে আমার ব্যাগে একটা কুরকুরে আছে, সত্যি বলছি। আর কুরকুরেটা দেখে তো মানে আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম, ভাবলাম যে চলো চলো এটাও খাবো। আর আমার কাছে তো কোনো জিনিসই টেকে না বেশিক্ষণ, তাই মানে যেটাই যখন দেখি সেটাই তখন খেয়ে নিতে ইচ্ছে করে, আর আমি খেয়েও নিই। সেই জন্য এই কুরকুরেটাও এখানে আমি খাচ্ছিলাম। আর কুরকুরে খাওয়ার পর একটু জাস্ট স্কিন কেয়ার টাইপের করলাম একটু আর কি। স্কিন কেয়ার তো অবশ্যই সকল মেয়েরাই করে, আর সেই রকম আমিও করি। একটু স্কিন কেয়ার করার পরে তারপরে কিন্তু আমি একটু চুল আঁচড়ালাম, কারণ আমার চুলগুলো কীরকম হয়ে আছে, মানে আমি এইসবে বিনুনি করেছি, আর বিনুনি করার পর আমি কিন্তু চুলটাকে আঁচড়ানো হয়নি, তাই সামনের দিক থেকে সব ঝুলে পড়েছিল, কারণ শ্যাম্পু করা চুল তো তাই জন্য। আর শ্যাম্পু করা চুল ঝুলে পড়েছিল বলে আমি সামনের দিক থেকে একটু তুলে তুলে আর কি আঁচড়ে নিচ্ছিলাম। আর এর বিনুনির লেজটাও একটু আঁচড়াচ্ছিলাম, কারণ লেজটা কিরকম মদখোঁদো হয়ে গেছিলো, কারণ আমি সারা ঘরে তো লাফালাফি করছিলাম। আর এইসব করার পরে কিন্তু আমার আবার খিদে পেয়ে গেছিলো, তাই আমি রুটি খাচ্ছিলাম, রুটি ঢ্যাঁড়স ভাজা আর বিম করার তরকারি। আর আমার বাবা রাত্রিবেলা কাছ থেকে আসতে দেরি হয়েছে, তাই আমাকে আমার মা জোর করে খাইয়ে দিয়েছে রুটি। সো আজকের ভিডিওটা এতটাই, দেখাবে আবার পরের দিনে, বাই।